আবার এসে গেছি আপনাদের কাছে সিকিম ঘোরার 6th এপিসোড নিয়ে। আশা করি আগের এপিসোডগুলো আপনাদের সবার ভালো লেগেছে। যারা এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, আমরা নর্থ সিকিম থেকে শুরু করে ওয়েস্ট সিকিম পর্যন্ত অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছি এবং তার বিভিন্ন ডেস্টিনেশনের ভিডিওগুলো আমরা অলরেডি 5টা পর্বে ভাগ করে আপলোড করেছি এর আগেই। যার প্রথমটি গ্যাংটক, তারপর গ্যাংটক টু লাচেন, তারপর গুরুদংমাল লেক, ইউমথাং ভ্যালি, লাস্টটা ছিল গ্যাংটক টু পেলিং। আর এবার আমরা যেটা আপলোড করছি সেটা হচ্ছে পেলিংয়ের সাইট সিন। আপনাদের সকলকে জানাই ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। এই তো কিছুদিন আগেই আমাদের কয়েকশো সাবস্ক্রাইবার ছিল, আমরা ইউটিউবের কয়েকশো ফ্যামিলি মেম্বার ছিলাম। সেটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এই কয়েক মাসেই 2000-এর গণ্ডি ক্রস করে এখন 2200-এ এসে দাঁড়িয়েছি। আমি এতটা ভালোবাসা পেয়ে সত্যিই আপ্লুত, আমার সত্যিই খুব ভালো লাগছে। এবং আমাদের লাস্ট এপিসোডটা তো 15,000 ভিউ অলরেডি হয়ে গেছে অ্যান্ড স্টিল কাউন্টিং। মানে ভাবতেই পারছি না যে এত কম সময়ে আপনাদের এত ভালোবাসা আমি পাবো। আগামী দিনেও এভাবেই আমাদের পাশে থাকবেন। এভাবেই আপনাদের ভালোবাসা পেলে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হব, আরও নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন ঘোরার ডেস্টিনেশনগুলো আপনাদের কাছে তুলে ধরার অন্তত চেষ্টা করব। চলুন আর দেরি না করে এবার শুরু করা যাক আমাদের নেক্সট পর্ব, পেলিং সাইট সিন। সূর্যোদয়ের আগেই ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে এলাম ব্যালকনিতে। বাইরে এখনও অন্ধকার, অল্প অল্প মেঘের আনাগোনা আকাশ জুড়ে। পূব আকাশ সবে লাল হয়ে আসছে, আর চোখের সামনে একটু একটু করে সমহিমায় প্রকাশ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা মোটামুটি 4:30-এরও আগে ঘুম থেকে উঠেছি। আমাদের ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ। রুমে একটা সরে গেলে পরে কাঞ্চনজঙ্ঘাটা আরও ভালোভাবে দেখা যাবে। আহা, এ এক নৈসর্গিক দৃশ্য। সময়টা জুনের প্রথম সপ্তাহ। পাহাড়ে এই সময় শুরু হয়ে যায় বর্ষা, তাই আকাশে মেঘেরা মাঝে মধ্যেই ভিড় করে আসছে, আবার সরেও যাচ্ছে। সৌভাগ্য কাঞ্চনজঙ্ঘার দেখা হোটেলের ব্যালকনি থেকেই পাওয়া গেল। And every piece seems to fall into place. You are the moment when I know that I will never be the same. And every word that I could find in the corners of my mind will never be enough to let you know. Love is the best thing I have found. Like a garden bursting through the ground. Every hope brought to life. Every day I realize this love is the best thing I have found. You're the best thing I have found. সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পেলিং সাইট সিংয়ের উদ্দেশ্যে। বাইরে বেরিয়ে দেখলাম আবহাওয়া বেশ উষ্ণ। গাড়ি হোটেল থেকেই বুক করে দিয়েছিল সারাদিনের জন্য। আমাদের প্রথম গন্তব্য হল চেন রেজিং স্কাই ওয়াক পেলিং। এটা হচ্ছে স্কাই ওয়াক। স্কাই ওয়াকের রেট ছাড়ো, মানে টিকিটের। আমরা আছি লোয়ার পেলিংয়ে। এখান থেকে স্কাই ওয়াকের দূরত্ব
প্রায় 9 কিলোমিটার। পৌঁছতে সময় লাগলো হাফ অ্যান আওয়ারের মতো। এখানে বোধিসত্ত্ব চেন রেজিংয়ের মূর্তি আছে, যেটা উচ্চতায় 42 মিটার, দি টলেস্ট চেন রেজিং স্ট্যাচু ইন দি ওয়ার্ল্ড। এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফিট বা 2195 মিটার উচ্চতায় অবস্থিত। এই স্কাইওয়াকটি 200 ফিট লং এবং 55 ফিট হাই। এখান থেকে চারিদিকের ভিউ খুবই সুন্দর। পেমিয়াংচি মনেস্ট্রি, এখানে আমরা এখন এন্ট্রি করছি। এখানে ওই গেটটাতে লেখা আছে এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 20 টাকা পার হেড, আর ফরেনার্সদের জন্য 50 রুপিস পার হেড, আর ট্যাক্সি ভেহিকেলের জন্য 20। চেন রেজিং স্কাইওয়াক থেকে পেমিয়াংচি মনেস্ট্রির দূরত্ব মাত্র 4 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগলো 15 মিনিট। 300 বছরের পুরনো এই মনেস্ট্রি একটি 3 স্টোরি বিল্ডিং। এই বৌদ্ধ মনেস্ট্রিটি সিকিমের সবচেয়ে পুরনো ও প্রধান মনেস্ট্রিগুলোর মধ্যে একটি। এটি তৈরি হয়েছিল 1647 সালে। প্ল্যান্ড, ডিজাইনড অ্যান্ড ফাউন্ডেড বাই লামা লাতসুন চাম্পো। এখানে একটি বড় প্রেয়ার হল আছে, যেটি প্রায় 1500 স্কোয়ার ফিটের। পুরো মনেস্ট্রির ভিতরটা সুন্দর তিব্বতী কারুকার্যে ভরা। এর প্রধান মূর্তিটি হল গুরু পদ্মসম্ভবের। এছাড়াও বিভিন্ন অ্যান্টিক স্কাল্পচার আর স্ট্যাচু এখানে রাখা আছে। মনেস্ট্রির মেইন বিল্ডিং থেকে বেরিয়েই সুন্দর ফুলের বাগান রয়েছে, আর ঠিক তার পাশ দিয়েই তিব্বতী মঙ্কদের থাকার জায়গাও রয়েছে। কেমন লাগলেন ময়না? দারুণ। ভেতরে গেলে আরো ভালো লাগবে। ভেতরে মিউজিয়াম কেমন লাগলো? ভালো। আপনি এখানে দাঁড়িয়ে দেখলেন? হ্যাঁ। কি করে? ওটাই তো। আপনি যান গিয়ে ঘুরে আসুন। সব পড়েছে জানো এর মধ্যে। এখানে প্রায় 108 জন মঙ্কের থাকার ব্যবস্থা আছে। এটি ভিজিট করার সবচেয়ে ভালো সময় হলো ফেব্রুয়ারি টু জুলাই। It's a holy book. Thank you. Thank you. আমরা এখন বার্ড স্যাংচুয়ারিতে যাচ্ছি। অলরেডি আশেপাশে বার্ডের ছবি দেখা যাচ্ছে। আমাদের এর পরের গন্তব্য হলো পেলিংয়ে অবস্থিত বার্ড পার্ক, যেটি সিটকিয়ং টুলকু বার্ড পার্ক নামেও পরিচিত। এটি 2015 সালে তৈরি। মনেস্ট্রি থেকে বেরিয়ে মাত্র 5 মিনিটেই আমরা পৌঁছে গেলাম এই বার্ড পার্কে। হচ্ছে টিকিট। পার্কে ঢুকেই প্রথমে ক্যাফেটেরিয়া চোখে পড়বে। ক্যাফেটেরিয়াকে ডান দিকে রেখে বাদিকের রাস্তাটি চলে গেছে পার্কের মধ্যে।
পুরো পার্কটি ঘুরে দেখতে হাতে কিন্তু সময় নিয়ে আসতে হবে। খুব সুন্দর সবুজ প্রকৃতির মাঝে প্রচুর পাখির দেখা মেলে এখানে। পুরো বার্ড পার্ক জুড়ে সুন্দর চলার রাস্তা আছে। এই বার্ড পার্কটির মধ্যে ভিউইং ডেক, অর্কিডেরিয়াম, ফ্রি ওয়াকিং অ্যাভিয়ারি, ফেজেন্ট্রি সবই রয়েছে এক্সপ্লোর করার জন্য। এই যে বন্দি বার্ড পার্ক থেকে বেরিয়েই আমাদের নেক্সট ডেস্টিনেশন খেচুপেরি লেক। যাওয়ার পথে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এক জায়গায় আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ শেষে রওনা দিলাম খেচুপেরি লেকের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম খেচুপেরি লেকে। এই লেকটি ওয়েস্ট সিকিমে অবস্থিত। এই লেকটি বৌদ্ধ এবং হিন্দুদের জন্য একটি পবিত্র লেক। এই লেকটি উইশ ফুলফিলিং লেক নামেও পরিচিত। আমরা এখন খেচুপেরি লেকের দিকে যাচ্ছি। আপনারা এখানে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন? জঙ্গলের যে একটা আওয়াজ হয়, শুনুন মন দিয়ে। এখানে যারা প্রেয়ার করে তারা এখানে এরকম ইটগুলোকে দেখুন কিভাবে সাজিয়েছে একের পর এক। একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এই লেকের চারপাশে প্রচুর গাছ থাকা সত্ত্বেও লেকের জলে একটিও পাতা পড়ে থাকতে দেখতে পাবেন না আপনারা। পাতা পড়ার সাথে সাথেই লেকের জল থেকে পাখিরা তাদের ঠোঁটে করে সেই পাতা তুলে নিয়ে যায়, এই রকমই কথিত আছে। আর এই লেকটিকে যদি বার্ড আই ভিউ বা পাহাড়ের ওপর থেকে দেখা যায় তাহলে এটিকে একটি ফুটপ্রিন্টের মতো দেখায়। কথিত আছে এটি গডেস তারার ফুটপ্রিন্ট।
আবার হিন্দু মতে এটি দেবাদিদেব মহাদেবেরও ফুটপ্রিন্ট বলা হয়ে থাকে। জঙ্গলটার মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা, চুপ, ঝিঝি পোকা ডাকছে, একটা খাটখাট খাটখাট করে আওয়াজ হচ্ছে। এটা কিসের আওয়াজ কে জানে? এখানে ছোট ছোট এক ধরনের পোকা আছে, মুখে চোখে ঢুকে যাচ্ছে। এই মাছের ওই জায়গাটায় এখন আর যাওয়া যায় না, ওটা বন্ধ করে দিয়েছে। লোকজন নাকি মাছকে বেশি খেতে দিচ্ছিল এবং নোংরা করছিল জায়গাটাকে, সেখানে পুরোপুরি বন্ধ করা। আপনারা এখান থেকে দেখতে পাবেন না, ওই সোজা ঘাটের ওইখানটাতে কালো কালো মাছগুলো দাঁড়িয়ে রয়েছে। সব একটু আগে একটা মাছ লাফিয়ে উঠল। একটা আওয়াজ হচ্ছে খটখট করে, শুনতে পাচ্ছেন? সেটা কিসের আওয়াজ বলুন তো, কমেন্ট বক্সে জানান। এই পবিত্র লেকটিতে প্রচুর মাছ আছে। আগে মাছগুলোর খাওয়ানোর ব্যবস্থা ছিল, তবে এখন সেটি নিয়ম করে বন্ধ করে দেওয়া হয়েছে। লেকটি প্রায় 5,600 ফিট ওপরে অবস্থিত এবং আয়তনে 3.79 হেক্টরস। বার্ড পার্ক থেকে লেকের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। চারিদিকে ঘন সবুজ বনের মধ্যে এই পবিত্র লেকটি অবশ্যই দ্রষ্টব্য স্থান।
আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখবো বলে। ওই নিচে থেকে উঠে আসছি। কিছুপেরি লেক থেকে আমরা চলে এলাম কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। লেক থেকে এর দূরত্ব প্রায় 17 কিলোমিটার। চারিদিকে সুন্দর ঘন সবুজের বুক চিরে কাঞ্চনজঙ্ঘা ফলসটি নেমে এসেছে বহু উপর থেকে। অসাধারণ দৃশ্য। এই ফলসটি মাউন্ট কাঞ্চনজঙ্ঘার গ্লেসিয়ারের বরফ গলা জলে পুষ্ট। এই সুন্দর ফলসটিকে ফিল করতে হলে আপনাদের ঝর্ণাটির কাছাকাছি যেতে হবে। পাথরের গায়ে ধাক্কা খেয়ে ঝর্ণাটা যখন নিচের দিকে পড়ছে, সেখানে জলের ছাটে প্রায় ভিজে যাওয়ার উপক্রম হয়, কিন্তু খুবই রিফ্রেশিং। আমরা এখন অরেঞ্জ ভিলেজ হোমস্টেতে থাকিনি আমরা এখানে অরেঞ্জ ভিলেজের এই অরেঞ্জ গাছগুলো দেখতে এসেছি। এটাও একটা সাইট সিনের মধ্যে স্পট। কিন্তু অরেঞ্জ গাছ কি দেখা যাচ্ছে? আমি তো শুধু গোলাপ বাগানই দেখতে পাচ্ছি। এখানে গন্ধরাজ ফুল ফুটে আছে, বিউটি দেখে এক্সাইটেড। উফ, কি গন্ধ, হেভি গন্ধ বেরিয়েছে। गेट बंद हो गया। गेट बंद हो गया। অরেঞ্জ গার্ডেনের এখান থেকে এই নিচে রেস্টুরেন্ট মতো আছে। একবার ভেবে দেখুন, ওই টেন্টগুলোর মধ্যে, ওই নদীর পাশে ওই টেন্টগুলোর মধ্যে লোকজন থাকে। নিচে দুটো রেস্টুরেন্টও দেখলাম। কি থ্রিলিং না ব্যাপারটা? আমার তো আগে জানলে পরে আমি এখানেও একদিন থেকে যেতাম। আমার তো মনে হচ্ছে এটা কোনো একটা ওই আমন্ড গাছও হতে পারে, আমার মনে হচ্ছে দেখে, কারণ আমি একবার এরকম কাঁচা আমন্ড ফল খেয়েছিলাম। ইস্ট সিকিম থেকে নর্থ সিকিম, আর নর্থ সিকিম থেকে সাউথ সিকিম হয়ে ওয়েস্ট সিকিম। এই লম্বা জার্নির পর এবার মন চাইছে পাহাড়ের কোলে কোনো সুন্দর পাহাড়ি উপত্যকায় একটু অবসরের সময় কাটাতে। তাই যেমন ভাবা তেমনি কাজ। পেলিং সাইট সিইং করে এরকমই মনের মতো একটি জায়গায় পৌঁছে গেলাম, যার নাম দারাপ।